হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। ভিডিওটি মূলত গত বছরের নভেম্বর মাসে করা। আই থিঙ্ক হ্যাঁ, আমার এরকম অনেক ভিডিও আছে যেটা আমার আলসামির কারণে এডিটের ভয়ে বা এডিট করার আলসামির কারণে আমার অনেক ভিডিও আছে যেটা আপলোড করা হয় না। তো ভাবলাম যে অনেকগুলো ভিডিও হয়ে গেছে যেহেতু, তাই কয়েকটা ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করি। এটা ছিল নভেম্বর মাসে, গত গত বছরের নভেম্বর মাসে করা। শ্বশুরবাড়ি গিয়েছিলাম। আমার শ্বশুরবাড়ি যেহেতু একটু দূরে দিনাজপুরে, তাই আমরা বিমানে করেই আসা যাওয়া করি। আর আমার মেয়ে বাসে চড়তেই পারে না, বমি করে দেয়। মূলত আমার বাচ্চার জন্যই বিমানে করে যাওয়া। আবার এটা ভেবো না যে হ্যাঁ বড়লোকসের কিছু নাই ভাই। আমার সব সন্তানের কষ্ট কোনো বাবা মাই দেখতে পারে না। তো আমার মেয়ে যেহেতু বাসে চড়তে পারে না, তাই বিমানে করেই আমরা আসা যাওয়া করি। তো আমাদের বাসা থেকে বের হতে অনেক লেট হয়ে গিয়েছিল। এয়ারলাইন্স থেকে বারবার ফোন আসছিল আমরা কোথায় আছি। আমরাও রিকোয়েস্ট করছিলাম বারবার যে আমরা আসছি, এই জায়গায় আছি বলে আমরা ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছিলাম। তারপর অনেক লেট করার পর আমরা পৌঁছে যাই। আমাদেরকে একটু কথাও শুনতে হয়েছিল। তারপর আমরা বিমানে উঠে পড়ি, যে যার সিটে বসে পড়ি। অনেক সামনে আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা বসেছিল, আর পেছনে ছিল আমি আর আমার ননদ। সিটে বসে বাইরের কিছু অংশ ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, আর আমার ননদের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কিছুক্ষণ পরেই বিমানটি ফ্লাই করে, সেটারও একটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। বাইরে দেখতে খুবই চমৎকার, খুবই সুন্দর লাগে। এটা নিয়ে মূলত আমার 5বার বিমানে ওঠার সৌভাগ্য হয়েছে। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। তারপর কিছুক্ষণ পর আমাদেরকে খাবার দিয়ে দেয়। বিমানে যে খাবারটা দেয়, চিকেন স্যান্ডউইচ, তারপর ম্যাঙ্গো বার, টমেটো সস। আমার ভালোই লাগে এই খাবারটা খেতে। সকালবেলা যেহেতু আমরা খুব তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম, কিছু না খেয়ে। বিমানে যে কিউট কিউট পানির বোতল দেয়, সেটা আমার খুবই ভালো লাগে। আর আমি সেটা ব্যাগে করে নিয়েও আসি। আমার কেন জানি খুবই বেশি ভালো লাগে ওই বোতলগুলো, এত কিউট, এত ছোট থাকে। আমার ননদ বাহিরে দেখছিল, কারণ তার এটাই প্রথম ছিল বিমানে ওঠা। তো সে দেখছিল আর আমি সেটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তারপর বাহিরের অংশটাও, মানে এত উপর থেকে নিচের অংশ কীরকম দেখা যায়, ওইটাও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। আর আমরা যেখানে যে সিটে বসেছি, সেই সিটের যে উইন্ডো, সেটা একটু মানে স্ক্র্যাচ পড়া ছিল, তাই স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপর আমাদের সামনে ছোট একটা বাচ্চারা তো বোঝোই, বাচ্চারা একটা জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারে না, তাই হাঁটছিল। ভালোই লাগছিল, ব্যাপারটা খুবই এনজয় করছিলাম। তারপর নিচ থেকে দেখো, তোমাদেরকে দেখানোর জন্য আমি কিছু ক্লিপ নিয়েছিলাম। এত সুন্দর লাগে, নিচে তাকালে মনে হয় যে ওইগুলো জাস্ট একটা মেপ, মানে বাংলাদেশের মেপ, সেটা মানচিত্র এরকম লাগছিল। মানে এত ছোট ছোট, উপর থেকে এভাবেই দেখা যায়। ব্যাপারটা খুবই এনজয় করছিলাম, ভালোই লাগছিল। আবার একটু একটু ভয়ও লাগে গায়ে, যে কখন কি হয়ে যায়। আসলে মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি নাই, কখন কি হয়ে যায় বলা যায় না। সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে করতে যাচ্ছিলাম, উঠি। এই তো ঢাকা থেকে দিনাজপুরের, মানে সৈয়দপুরে যাইতে 45 মিনিট লাগে। তো এই 45 মিনিট আমার ননদের সাথে গল্প করছিলাম। তারপর আমি আমার ননদকে তোমাদের সাথে পরিচয় করে দিচ্ছিলাম, বলছিলাম আমার সুন্দরী ননদ। তারপর দেখো গাইস, নিচে কি সুন্দর, মনে হচ্ছে মানচিত্র, সবুজে ঘেরা আমাদের এই দেশটা, কতই না সুন্দর। দেন আমরা 45 মিনিট ফ্লাই করার পর ল্যান্ড করি সৈয়দপুরে। ঢাকা থেকে সৈয়দপুর যেতে বিমানে 45 মিনিটই লাগে। ল্যান্ড করার যে অংশ, সেটাই বাহির থেকে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। ভালোই লাগে, কিন্তু একটু ভয়ও লাগে। তারপর এয়ার হোস্টেস ভাইয়ার চেহারা দেখানোর জন্য খুবই চেষ্টা করেছিলাম, কিন্তু দেখাতে পারিনি। ভিডিওটা আমি ওইভাবে করতে পারিনি সুযোগের অভাবে। ছবিও তুলতে চেয়েছিলাম ভাইয়াটার সাথে, কারণ ভাইয়াটা অনেক হ্যান্ডসাম। এয়ার হোস্টেস ভাইয়া আর আপুগুলা এত কিউট হয়, এত হ্যান্ডসাম হয়। আপুও ছিল, ওই আপুটার সাথেও ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু সুযোগের অভাবে সেটাও হয়ে ওঠেনি। তারপর আমি কিছু ভিডিও, মানে দরজা খুলছে সেটার ভিডিও করার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি। তারপর এক এক করে আমরা বাহিরে বের হই।
খুবই চেষ্টা করেছিলাম আমি ভাইয়াটার চেহারা দেখানোর জন্য। ভাইয়াটা অনেক হ্যান্ডসাম ছিল। তারপর আমরা এক এক করে নিচে নামি। আর বাহিরে এত রোদ ছিল গাইস, মানে রোদ্রে চেহারাটা কালো দেখাচ্ছিল। আবার মানে ভিডিওটা কেমন জানি হয়ে গেছে এই রৌদ্রের কারণে। দেখতে পাচ্ছ রৌদ্রের চেহারাটা পুরাই কালো দেখাচ্ছিল। তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। রোদ গায়ে লাগছিল, তারপরও গরম লাগছিল না। নভেম্বর মাসটা এমনই হয়, মানে একটু ঠান্ডা একটু গরম এরকমই হয়। দেন আমি সৈয়দপুর এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। দেখো গাইস, এটাই হচ্ছে সৈয়দপুর এয়ারপোর্ট। বেশি বড়ও না বা এত ছোটও না, মানে সুন্দর পরিপাটি, ভালোই লাগছিল। তারপর যেতে যেতে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। এতই রোদ ছিল যে চোখে তাকাতেও পারছিলাম না। এমনিতেই গাইস আমার চোখটা ছোট, তারপরে যদি এভাবে রোদ্রের কারণে তাকাতে হয় তাহলে আমার চোখটা দেখাই যায় না। যাই হোক, তারপরও রোদ গায়ে মাখছিলাম, ভালোই লাগছিল। তারপর আমরা এয়ারপোর্টে ঢুকে ঢুকে ওয়াশরুমে যাই, ফ্রেশ হই। সেটারও আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম যে এয়ারপোর্টের ওয়াশরুমগুলো কীরকম হয়, সেটাই তোমাদেরকে দেখানোর জন্য একটু জাস্ট ক্লিপ নিয়েছিলাম। তারপর ওখান থেকে বের হয়ে আমাদের লাগেজটা চলে আসে, লাগেজ নিয়ে আমরা বের হয়ে যাই। আর এই ক্লিপটা ছিল সৈয়দপুর এয়ারপোর্টের বাহিরের যে অংশটা, মানে বাহিরের যে জায়গাটা সেটাই। আর আমার যত ব্যাগ ছিল আমি সব আমার জামাইকে এবং ননদকে দিয়ে দিয়েছিলাম। আর আমার মেয়ে এখানে হাই হেলো করছিল তোমাদের সাথে, তোমরাও হাই হেলো করে দিও। তারপর আমরা মানে গাড়ি ঠিক করছিলাম, মানে প্রাইভেট কারে গেলে সময়টা একটু কম লাগবে, তাই আমরা সেটাই ঠিক করছিলাম। আমার জামাই সামনে গিয়ে সেখানে টাকার ব্যাপার স্যাপার আছে, সেটা মানে দামাদামি দরদাম করছিল। আর আমি তোমাদের জন্য পুরো সৈয়দপুরের যে এয়ারপোর্ট বাহিরের অংশটা সেটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই তো সামনে আগাচ্ছিলাম, ওই যে সামনে দেখতে পাচ্ছ এটা আমার ননদ। আর আমার মেয়ে একটার পর একটা প্রশ্ন করেই চলেছিল, যেহেতু মেয়ে মানে বাহিরে গেলেই বাবা বাবা করে। মেয়ের কথা শুনে আমি নিজেই হাসি দিচ্ছিলাম। তারপর ওকে আমি বলছিলাম যে তোমার বাবা সামনেই আছে, চলো আমার সাথে। তো মেয়ের হাত ধরে আমরা এগোচ্ছিলাম গাড়িতে। তারপর দেন আমরা গাড়িতে উঠে পড়ি। কেমন লাগলো আমার এই ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপ নেওয়ার আমি চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তারপর আমি আমার জামাইকে বলছিলাম তুমি ফোনটা ধরো, একটু ভিডিও ক্লিপ নাও যে আমি গাড়িতে উঠে বসছি। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সব সময় তোমরা আমার পাশে এভাবেই আছো বলেই আমি ভিডিও করি বা ভিডিও করতে ভালো লাগে। এখন আমার সৈয়দপুর এয়ারপোর্ট থেকে আমার শ্বশুরবাড়ি অনেক দূরে ছিল, প্রায় 1-2 ঘন্টার মতো লেগেই যাই। তারপরও আর ভ্যানে গেলে তো কথাই নেই। আর দিনাজপুরে মূলত ভ্যানটাই বেশি চলে, ভ্যানে গেলে তো আরও 3 ঘন্টার উপরে লাগে শ্বশুরবাড়িতে যেতে, মানে এতই দূরে আমার শ্বশুরবাড়ি। তারপর আমরা গাড়িতে উঠে পড়ি, গাড়ি ছেড়ে দিয়ে আমরা যেতে যেতে অনেক কথা বলি। যে আমার ননদ হাই হ্যালো করছে, তোমরাও হাই হ্যালো করে দিও। আমি জিজ্ঞেস করছিলাম যে তোমার কেমন লাগছে, তোমার অনুভূতি কী? সে বলছিল খুবই ভালো লাগছে, বাড়িতে আসছি। তো এই তো গাইস, আমি যেতে যেতেই তারপর গ্রামের যে কিছু রাস্তার যে দৃশ্য এগুলো দেখানোর চেষ্টা করেছি। অনেক দিন পর গ্রামে গেলে খুবই ভালো লাগে, এত সুন্দর গ্রামীণ পরিবেশ। মন চায় গ্রামে গেলে মন চায় গ্রামেই থেকে যায়, আবার শহরে আসলে গ্রামে যেতেই ইচ্ছে করে না। এই হলো আমার অবস্থা। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারো, জেনে আমারও অনেক অনেক ভালো লাগবে। গ্রাম বলে কথা, চারিদিকে সবুজ আর সবুজ। থ্যাংকস ফর ওয়াচিং।